গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। এই তো আমরাও ভালো আছি। এই তো দেখো সকালের জন্য নিয়ে নিচ্ছি চা বানিয়ে আর বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি। সকালটা শুরু হয় চা আর বিস্কিট দিয়ে। তারপরে তো আমি দুপুরে ভাত বসিয়ে দিয়েছি। দুপুর হয়নি, তার আগে আমি চা খেয়েই বসিয়ে দিয়েছি ভাত। এখানে ভাত কিন্তু আমার পলক এসে গিয়েছে, হয়েই গেছে প্রায়। আমি চা নামিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। খেতে খেতে ভাত আমার অলরেডি হয়ে গেছে। আর এই তো দেখো আমি ভাতটা এখন মারগেলে নেব, তারপরে আমি শাপলা ভাজি করে নিব। এই তো আমি মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি, আর এখানে শাপলা ভাজি হচ্ছে। আজকে শুধু মরিচ দিয়ে শাপলা ভাজি, ইলিশ মাছের কাটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, কিন্তু এইভাবেও ভালো লাগে। এই তো দেখো এখন আমি মাছে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিই। আর এদিকে আমার শাপলা ভাজি হয়ে গিয়েছে। তারপরে এই তো দুপুরবেলা দেখো আমি জামা কাপড়গুলো ছাদে নিতে এসেছি। আমি স্নান করে নিয়েছি। দুপুরবেলা রান্না করলে অনেক গরম লাগে, আর ঘরের ভিতরে জানোই তো গ্যাসে রান্না করতে হয়। আমার ছাদে একটা চুলাপাড় আছে, কিন্তু ছেলের জন্য রান্না করতে পারি না। ছাদে আসলে ওকেও নিয়ে আসতে হবে, আর খুব দৌড়াদৌড়ি করে। আর ঘরের ভিতরে তো আটকে রেখে কাজ করতে পারে, ঘরে খেলা করে, আর এদিকে আমি রান্না করি, আবার দেখতেও পারি কি করে। আর এই তো আমি তারপর স্নান করে নিয়ে জামা কাপড়গুলো ছাদে মেলতে এসেছি। আজকে অনেক রোদ উঠেছে, খুব চোখে লাগছে। সকালে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি, ওগুলো প্রায় কিছু শুকিয়েছে, পাতলাগুলো আর ভারীগুলো হালকা ভিজা আছে। কিছু নামিয়ে নিলাম, আর কিছু জামা কাপড় আমি মেলে দিলাম। আর এই তো দেখো আমার জামা কাপড়গুলো জল মুড়িয়ে আনা হয়নি, তাই এখানে ভালো করে জলগুলো মুড়িয়ে নিয়ে শুকা দিচ্ছি। আর এই তো দেখো আমার শুকা ধোয়া প্রায় হয়ে যাচ্ছে। আর ভিডিওটা তোমরা দেখতেই থাকো, কেমন লাগে বন্ধুরা অবশ্যই পাশে থাকবে। আমি নতুন ভিডিও করেছি, জানি না কেমন হয়। আর এই তো দেখো তারপর জামা কাপড় মেলার অনেকক্ষণ পরে আমি নিচে এসে গিয়েছি। আর এখানে শনি ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে, মাখা প্রসাদ। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই তো দেখো তারপর আমি একটু ছাদে এসেছিলাম। খাওয়ার পরে দেখো গাছের মধ্যে কি সুন্দর একটা পুঁই গাছ হয়েছে, ফুল গাছের মধ্যে। সেটা লতার মতো ভালোই বড় হয়েছে। কিছু সবজি গাছ হলে কিন্তু খুব আনন্দ লাগে। পরে অনেক সময়তে ঘরে কোনো সবজি না থাকলে এটা খাওয়া যায় ভেজে। ভাবছি এটা খাবো, আর 2 দিন যাক বড় হয়েছে, আর গাছে দেখো ভালোই কলি আছে। তারপরে তো প্রসাদ খাওয়ার পর অনেকক্ষণ পরে, কারণ হালকা কিছু খেলে কিন্তু ক্ষুধাটা একটু জায়গা। তারপর ভাবলাম একটু ক্ষুধা লাগবে তারপরে খাবো। তার অনেকক্ষণ পরে আমি একটু ভাত নিয়ে বসেছি। এখানে টক ডাল আর মাছের তরকারি, কাতলা মাছের আর শাপলা ভাজি। এই তো এখন আমি খেয়ে নিই। আজকে আমি একাই বসেছি, মেয়ে ভাত রান্না হয়েছে পরে খেয়ে নিয়েছে। আজকে তো শনিবার, শুক্র শনি বন্ধ আমাদের এখানে, স্কুল পরীক্ষা নাই। আমার রান্না হয়েছে পরে ও খেয়ে নিয়েছে। আর এই তো দেখো খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতেই থাকো বন্ধুরা। যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে বলবে যে ভিডিওটা ভালো হয়নি, আর ভালো হলে সেটাও বলবে, কারণ জানা যায় যে ভিডিও আমার কেউ দেখে কিনা না দেখে। তারপর দেখো এই তো সন্ধ্যার একটু আগে এসেছি, কারেন্ট নাই, উপরে এসে গিয়েছি। আমি তো সেলাইয়ের কাজ করি, মেশিনের মানুষের কাজ করি, ব্লাউজ বানাই, ছায়া পেটিকোট এগুলো বানাই, 3 পিস মেস্কি। আর সেটা একটু ভাবতেছি একজনে ব্লাউজ নেবে, তার ব্লাউজটা একটু তোলপাই করে নিচ্ছি। আর এদিক দিয়ে মেয়ে ভিডিও করছে, দেখো আর যেটা মন চায় আর কি, কি বলবো, মন খুশি। আর বন্ধুরা এই তো মেয়ে 22-এর কথা বলছে। আমাদের এখানে আজকে 22 হচ্ছে, আমাদের এলাকায়, পাশের এলাকায়। সেটাই বলছে, গাং দিয়ে ভোট যাচ্ছে, অনেক
মিউজিক বাজছে আর বলছে যাইকে। আমি আবার বলছি কোথায় যাবি, বলতেছে গাংপাড়ে, গাং দিয়ে ভোটগুলো যায় তো সেটাই আর কি দেখবে। আর আমি এই তো জামা কাপড়গুলো তুলে নিলাম। আমার ভিডিওটা এই পর্যন্তই আজকের জন্য। আর সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। গুড বাই, গুড ইভিনিং।